কিন্তু আমার মেয়ের দলে। গাও না মা তনুশ্রী, একটা গান গাও। ও বাবা, কালে কালে হলো কি? পান্তা ভাতে মাখছে কি? না না না, ঠামি ঠামি, চুপ করো চুপ করো। তনুশ্রী গান ধরো গান ধরো গান ধরো। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার। আমি বনো ফুল গো, ছন্দে ছন্দে দুলি আনন্দে। আমি বনো ফুল গো, ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদুবাই। আর গাইবো না মা। স্যার আর টেনশন নিতে পারছি না, কখন আসবে রেজাল্ট? আনন্দি বল, আনন্দি। তোমরা গান গাও, আমি ভিডিও কল থেকে বেরোলাম। হ্যাঁ কি করছেন কি আপনারা? হ্যাঁ, গোটা সিনারিওটা না জেনে এইভাবে আপনারা ভার্ডিক্ট দিয়ে দিচ্ছেন কেন? শুধু তাই নয়, এটা একটা নার্সিং হোম, বাকি পেশেন্টদের কথা চিন্তা করুন। এক্স্যাক্টলি। ডাক্তার আদিদেব লাহিড়ী কোথায়? তাকে ডাকুন, আমরা তার সাথে কথা বলতে চাই। কি আশ্চর্য, ডক্টর আদিদেব লাহিড়ী এখানে আসবেন নাকি উনি পেশেন্টদের চিকিৎসা করবেন, কোনটা? আর আমাদেরও হাতে সময় নেই, একটু বোঝার চেষ্টা করুন। পালিয়েছে পালিয়েছে আদিদেব লাহিড়ী পালিয়েছে। এরাও পালাবে, পালিয়েছে। না স্যার, কোনো অন্যায় করেননি, তাহলে উনি কেন মুখ লুকিয়ে বসে থাকবেন? স্যার তো সৎ কাজ করছিলেন, তাই শিরদাঁড়া সোজা রেখে সবার সব প্রশ্নের উত্তর দেবেন উনি। দয়া করে আমার কথা শুনুন, আপনারা যা খুশি তাই বলতে পারেন, কারণ আমাদের দেশে এখনো বাক স্বাধীনতা রয়েছে। কিন্তু ডক্টর আদিদেব লাহিড়ীর শুধুমাত্র স্যার হিসেবে নয়, এই ভ্যাকসিনের একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি আপনাদের বলছি যে ডক্টর আদিদেব লাহিড়ী যেই কাজটা করছেন সেটা আপনাদের ভালোর জন্যই করছেন। আর উনি যদি এই কাজটায় সাফল্য পান তাহলে আপনাদের আমাদের সকলেরই ভালো, তাতে সেটা বোঝার চেষ্টা করুন। একদম ঠিক বলেছেন স্যার। তুমি এখন এখানে আসতে গেলে কেন? আরে আমরা তো সামনেই নিচ্ছিলাম, কি আরে এখন আমাদের যা পরিস্থিতি, তাতে করে সমস্যার কথা না ভেবে সলিউশনটা খুঁজতে হবে। আর এখন সমাধান বলতে দুটোই পথ বেঁচে রয়েছে এবং এই দুটো পথই আমাদেরকে বের করতে হবে, জিততে হবে আমাদের, বুঝতে পারছেন তো? এক হচ্ছে ভ্যাকসিনটা তৈরি করতে হবে, আর আর এই রোগে যাতে কারোর প্রাণ না যায় সেদিকটা দেখতে হবে। হ্যাঁ, আপনি কি পারবেন কাজটা করতে? ওই যে বলছি, আমি কথা দিচ্ছি, আমি আপনাদের কথা দিচ্ছি, এই রোগের ভ্যাকসিন তৈরি হবে এবং এই রোগে যাতে কারোর কোনো ক্ষতি না হয় সেদিকেও আমরা দেখব। এবং আমি আরো কথা দিচ্ছি, প্রত্যেকের বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে যাবে। এই রোগে কারোর প্রাণ যাবে না, কথা দিচ্ছি আমি আপনাদের। দেখি শুনুন, শুনলেন নিশ্চয়ই। আর দেখতেও পেলেন যে ডক্টর আদিদেব লাহিড়ী পালিয়ে যাননি। আর উনি ডাক্তার হিসেবে কেমন সেটা তো আপনারা জানেন, উনি ওনার কথা দিলে কথা রাখেন। কিন্তু খবরে যা দেখলাম তাতে তো বেশ ভয় পেয়ে গেছি, রোগটা যেভাবে ছড়াচ্ছে। চিন্তা করবেন না, সেটা তো আমরাও দেখছি। তো সমস্যা যখন আছে তার একটা সমাধানও তো আছে, আর আমরা সেটাই খোঁজার চেষ্টা করছি। কিন্তু আপনাদের কি হবে? আমরা তো সবাই নিজেরা নিজেরা ঘরের মধ্যে ঠিক নিজেদেরকে বাঁচিয়ে রাখবো, কিন্তু আপনারা কি করবেন? আপনাদের কি হবে? আপনি, দাদা ভাই, স্যার, সবাই মিলে এরকম রাত দিন এক করে ভাইরাসটাকে নিয়ে কাজ করছেন। আমার না আপনাদেরকে নিয়ে বেশ চিন্তা হচ্ছে। তনুশ্রী দেবী, চিন্তা করবেন না, উই আর প্রফেশনালস, আমরা প্রপার প্রোটেকশন নিয়েই কাজ করছি। আপনি বরঞ্চ সাবধানে থাকুন। আপনিও ওই যা যা পরার ওগুলো পরে নেবেন, ওই গ্লাভস, মাস্ক। আর শুনুন, দাদা ভাইকে একটু দেখে রাখবেন। হ্যাঁ, আসলে কাজ পাগল মানুষ তো। সত্যি কথা বলতে ভীষণ চিন্তা হচ্ছে আপনাদের নিয়ে। এত বড় একটা কাজে আপনারা নেমেছেন, এত রিস্ক নিয়ে। দরজা খোলো তনুশ্রী।
এইবার বুঝতে পারলাম কেন দরজা খুলছিলে না, দরজা বন্ধ করে প্রেম করছিলে না। তোমার এত বড় সাহস, তুমি আমার চোখের সামনে ফষ্টি নষ্টি করবে, সেটা আমাকে সহ্য করতে হবে। আর কেউ কে ও কত বড় ভাইরালজিস্ট আমি দেখে নেবো। নেক্সট টাইম কল করে ওকে বলে দিও, হ্যাঁ, এক ডাকে অন্যের বউয়ের সাথে প্রেম করতে চলে আসে নির্লজ্জ বেয়া একটা লোক। তোমাদের প্রেম করা আমি খোঁজাচ্ছি। আনন্দী আমাদের বারবার করে ঘর থেকে বেরোতে বারণ করেছিল বলেই দরজাটা বন্ধ রেখেছিলাম। শোন, তোমার একটা কথা বলি, আমার মনে হয় তোমাকে এই কথাটা একবার মনে পড়িয়ে দেওয়া উচিত। আমি না তোমার মতো বউকে পাশে শুয়ে প্রেমিকাকে মেসেজ করার মতো কাজটা করিনি। হ্যাঁ, ধরে নিলাম আমি তোমার কথা মতোই প্রেম করছি, বেশ করছি, যা করছি ডিভোর্সের পর করছি। এখন আমি আর কারোর বউ নই অনিন্দ, এখন আমি সিঙ্গেল, ফ্রি। তাই এখন আমি কার সাথে কথা বলবো, কাকে নিয়ে চিন্তা করবো, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এই কৈফিয়ত তো আমি তোমাকে দেব না। আর হ্যাঁ, আর কোনো দিন যদি আমি অপূর্ব বাবুর মতো একজন মানুষের সম্পর্কে তোমার মুখ থেকে আর একটাও বাজে কথা শুনেছিলাম, আমিও কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না।